আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের যে টপিকটা পড়ানো হয়েছিল রেডক্স, সেটার একটা ওভারভিউ ক্লাস করে দিচ্ছি যাতে করে তোমরা বাসায় আরো সহজে বিষয়গুলোকে বুঝতে পারো। সো আজকের আলোচনার বিষয় ছিল রেডক্স রিঅ্যাকশন। আমরা প্রথমে এখানে এই কথাটাকে একটু ভেঙে দেখি। রেডক্সের মধ্যে একটা হচ্ছে রেড আর এটা হচ্ছে অক্স। রেড কথাটা থেকে আমরা জানিয়ে আসছে রিডাকশন থেকে, এবং অক্স কথাটি আসছে অক্সিডেশন থেকে। রিডাকশনের বাংলা অর্থ হচ্ছে বিজারণ, অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ। ওকে, এবার আমরা একটু সহজ ভাষায় বুঝি জারণ মানে কি। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। নর্মালি কোনো একটা যৌগ, ধরো আমি যদি চিন্তা করি আয়রন 2+, এই আয়রন 2+টা চাইলে সে একটা ইলেকট্রনকে ত্যাগ করে আয়রন 3+ হতে পারে। যেহেতু এখানে ইলেকট্রনটা ত্যাগ হচ্ছে সেহেতু এটা একটা জারণ বিক্রিয়া। আবার আমি যদি চিন্তা করি যে আয়রন যখন 3+ থাকবে, সে যদি একটি ইলেকট্রনকে গ্রহণ করে আমরা আয়রন 2+ও বলতে পারি। যেহেতু এখানে ইলেকট্রনটা গ্রহণ হয়েছে সেহেতু এটা একটা বিজারণ বিক্রিয়া। তো আমরা দেখতে পাই জারণ যেহেতু ইলেকট্রন বর্জন, এই জারণ বিক্রিয়ার সময় উপরে যে +2 মানটা এটা গিয়ে হয়েছে কত +3। অর্থাৎ এই যে 2+ থেকে যে 3+ হলো, এই যে তাদের মাথার যে প্লাস মানটা এটা কি, এটা হচ্ছে জারণ সংখ্যা, যাকে বলা হয় অক্সিডেশন নাম্বার বা O.N দিয়ে প্রকাশ করা যায়। এখন আমি একটা জিনিস বলি, জারণ সংখ্যা বিষয়টা কি একটু শর্টকাট বলে এই বেসিকে যাব। যে কোনো যৌগে কোনো মৌলের চার্জিত অবস্থা, মনে করো একটা যৌগ, তার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। এই যৌগটাতে এই আয়রন হচ্ছে +2, এটাই তার জারণ সংখ্যা। তো আমরা যে কথাটি বলতে চাচ্ছি, যখন জারণ বিক্রিয়া হবে তখন তাদের এই যে মানটা এটা বেড়ে যায়, অক্সিডেশন নাম্বার বেড়ে যায়, জারণ সংখ্যা মানটা বেড়ে যায়। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 2, এটা বেড়ে এখানে কত হয়েছে 3। আবার যখন বিজারণ হয় তখন এই যে এটা 3 হয়ে গেল কত 2। যখন বিজারণ হয় তখন এই জারণ সংখ্যার মানটা কমে যায়। তো আমি ছোট্ট একটা কথা এখানে অ্যাড করব, জারণে ইলেকট্রন ছাড়ন এবং জারণে এই যে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায় বা বাড়ে। বিজারণে ইলেকট্রন গ্রহণ এবং বিজারণে যখন ইলেকট্রনটা গ্রহণ সে করে, ওই ইলেকট্রন গ্রহণের ফলে তার যে জারণ সংখ্যার মানটা, সেই জারণ সংখ্যা ও অক্সিডেশন নাম্বারের মানটা কমে যায়। সো অক্সিডেশন নাম্বার একদম সিম্পলি একটা কথা বললাম। অক্সিডেশন নাম্বার হচ্ছে কোনো একটা যৌগে কোনো একটা মৌলের আয়নিত অবস্থা বা চার্জিত অবস্থা। যে কোনো যৌগ তুমি চিন্তা করতে পারো, যেমন কথার কথা আমরা চিন্তা করলাম যে কথার কথা SnCl4, এই যৌগটা। তো এই যৌগটাতে Sn এর মান হচ্ছে 4 +4, তার মানে এই যৌগে তার এই মানটা +4 মানটা এটা হচ্ছে একটা তার জারণ সংখ্যা। সো যখনই কোনো একটা বিক্রিয়ায় জারণ ঘটবে তখন এই জারণ সংখ্যার মানটা বেড়ে যাবে, আর যখন কোনো একটা বিক্রিয়ায় বিজারণ ঘটবে তখন এই জারণ সংখ্যার মানটি কমে যাবে। সো এই কথাটা একটু কেয়ারফুলি মাথায় রাখা দরকার যে অক্স আসছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন মানে জারণ, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর ইলেকট্রন ছাড়লে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বেড়ে যায়। রেড আসছে রিডাকশন থেকে, রিডাকশন মানে বিজারণ, বিজারণ মানে ইলেকট্রনের অ্যাকচুয়ালি গ্রহণ, আর ইলেকট্রন যদি গ্রহণ হয় অক্সিডেশন নাম্বারটা কমে যায় বা জারণ সংখ্যার মানটা কমে যায়। আমরা বলেছিলাম এটা একটা যেমন ইলেকট্রন ছাড়নের বিক্রিয়া, আয়রন 2+, 3+ হলো একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে। সো এই বিক্রিয়ায় জারণ সংখ্যার মানটি কিন্তু কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3। আর এখানে ইলেকট্রন ধরো গ্রহণ হচ্ছে, একটা ইলেকট্রন
গ্রহণ হওয়ার ফলে Fe3 প্লাসটা Fe2 প্লাস হলো। সো যখন বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ হয় তখন জারণ সংখ্যার মানটা কমে যায়। সুতরাং আমরা প্রথমে জারণ সম্পর্কে বুঝছি। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছাড়লে যে জারণ সংখ্যার মানটা সেটা বৃদ্ধি পায়। আর বিজারণ মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের গ্রহণ। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন যখন গ্রহণ হবে তখন জারণ সংখ্যার মানটি কমে যাবে। এই যে দুটা কথা আমি আবার বলতেছি, জারণ হলে ইলেকট্রন ছাড়ন, জারণ সংখ্যা বাড়ে। বিজারণ হলে ইলেকট্রন গ্রহণ, জারণ সংখ্যা কমে। আর একটা সহজ কথা এভাবে মনে রাখবো, জারণে জারণ সংখ্যা বাড়ে, বিজারণে বি দিয়ে মনে করবো বিয়োগ মাইনাস চিন্তা করব, মানে বিজারণে জারণ সংখ্যা কমে, জারণে জারণ সংখ্যা বাড়ে, বিজারণে জারণ সংখ্যা কমে। এবার আমরা যে টপিকটা আজকে আলোচনা করছিলাম, জারক আর বিজারক। জারক একটি পদার্থ, মূলত জারক কি করে? অন্যকে জারিত করে। জারক পদার্থ নিজে বিজারিত হয়। আমরা একটু আগে বলেছি বিজারণ যদি হয় তার অক্সিডেশন নাম্বার কমে যায়। সো যেহেতু জারক পদার্থ নিজে বিজারিত হয় তাই তার অক্সিডেশন নাম্বার কমে যায়। বিজারক কাকে বলে? যে অন্যকে বিজারিত করে। কোন পদার্থ যদি অন্য পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয় মানে কি? নিজে ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ফলে জারণ সংখ্যার মান বেড়ে যায়, অক্সিডেশন নাম্বার মান বেড়ে যায়। সো জারক এবং বিজারক আরো দুটো বিষয় অ্যাড হলো। দেখো, জারণ ইলেকট্রনের ছাড়ন, ফলে জারণ সংখ্যা বাড়ে। বিজারণ ইলেকট্রনের গ্রহণ, ফলে জারণ সংখ্যা কমে। জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়, ফলে জারণ সংখ্যার মান কমে যায়। বিজারক অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, নিজে যেহেতু জারিত হয় বিজারকের ক্ষেত্রে জারণ সংখ্যার মানটি বেড়ে যায়। ওকে, এই কথাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল আজকে। এবার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেটা হচ্ছে সোডিয়াম ধাতু। এটা একটি বিজারক। কিভাবে? সোডিয়াম নর্মালি যখন ইলেকট্রন আদানও করলো না প্রদানও করলো না, একদম মুক্ত অবস্থা রইলো, তখন তার জারণ সংখ্যার মানটা হচ্ছে 0। যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন তার মান হচ্ছে এই তো +1। 0 থেকে +1, দেখো তো এই 0 থেকে +1 মানে জারণ সংখ্যার মান বাড়ছে। সো যেহেতু জারণ সংখ্যার মানটা বাড়ছে, আমরা বলছি জারণ সংখ্যার মান বাড়লে এটা জারণ। আর যে পদার্থের নিজের জারণ হয় সে অন্যকে বিজারিত করে, সো সে হচ্ছে একটি বিজারক। তাহলে আমরা এই সোডিয়াম ধাতু একটি বিজারক, কেননা সে তার নিজের জারণ ঘটে, সে অন্যকে তাহলে বিজারিত করে, সো সে একটি বিজারক। একইভাবে ক্লোরিনকে যদি চিন্তা করি, দেখো ভাই, ক্লোরিন একটা গ্যাস, দুটি ক্লোরিন পরমাণু দিয়ে গঠিত। নর্মালি ক্লোরিনের একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হবে। যে দুটি ক্লোরিন দুটি ইলেকট্রনকে গ্রহণ করে 2Cl মাইনাসে পরিণত হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুক্ত যৌগ 0 এবং এখানে -1। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার ক্লোরিন দুইটা আছে, -2 নয় কেন? আমরা সাধারণত হিসাব নিকাশ করতেছি জারণ সংখ্যা একটা পরমাণুর জন্য। সো ক্লোরিন একটার জন্য -1। 0 থেকে -1, খেয়াল করো তো, 0 থেকে এই যে 0, এই 0 থেকে -1, 0 থেকে -1, 0 থেকে -1 মানে আমরা দেখতেই পাচ্ছি অক্সিডেশন নাম্বার কমে গেছে। অক্সিডেশন নাম্বার যেহেতু কমছে তার মানে এটি একটি বিজারণ বিক্রিয়া। আর যার নিজের বিজারণ ঘটে সে অন্যকে জারিত করে, সুতরাং ক্লোরিন একটি জারক পদার্থ। এবার একটু খেয়াল করো, আমরা বুঝলাম সোডিয়াম বিজারক কেন, আমরা বুঝলাম ক্লোরিন জারক কেন। এবার আমরা চিন্তা করলাম সোডিয়াম প্লাস আয়নটা সে অ্যাকচুয়ালি চায় তার হারানো ইলেকট্রনটা। সে যদি তার হারানো ইলেকট্রনটাকে পায় তাহলে সে সোডিয়াম ধাতু হয়ে যাবে। এখানে জারণ মান +1 বাট মুক্ত 0। তাহলে দেখো তো, +1 থেকে যদি 0-তে যায় জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কি হলো? +1 থেকে 0। +1 থেকে 0 মানে কমে গেছে, অক্সিডেশন নাম্বার কমছে। অক্সিডেশন নাম্বার যদি কমে তাহলে এই ঘটনাটার নাম ছিল বিজারণ। যার নিজের বিজারণ হয় সে অন্যকে জারিত করে, সুতরাং Na+ একটি জারক। সো খেয়াল করবো, একটু আগে আমরা দেখেছি সোডিয়াম বিজারক কিন্তু সোডিয়াম প্লাস জারক। কেন জারক আমরা সেগুলো ব্যাখ্যা করলাম।
এবং একটু আগে দেখেছি আমরা Cl2 একটি জারক, কিন্তু Cl মাইনাস একটি বিজারক। কেন? ক্লোরিন মাইনাস মানে তার জারণ মান -1। সেখান থেকে খেয়াল করি ক্লোরিন মাইনাস, যেহেতু এই মৌলটা এমন একটা যে কিনা ইলেকট্রন ক্যারি করে, তাহলে সে যদি ইলেকট্রনকে ত্যাগ করে, ক্লোরিন মাইনাসটা যদি ইলেকট্রনকে ত্যাগ করে, একটা থেকে একটা ক্লোরিন পরমাণু, দুইটা Cl মাইনাস থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে Cl2 অণু, ক্লোরিন কি হবে? অণু হবে। তাহলে ক্লোরিন অনুমানিকত জারণ সংখ্যা 0, তাহলে -1 থেকে 0, -1 থেকে 0, তার মানে জারণ সংখ্যার মান বাড়ছে। জারণ সংখ্যার মান যদি বাড়ে ওইটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর যার নিজের জারণ হয় সে অন্যকে বিজারিত করে, সুতরাং ও হচ্ছে বিজারক। তাহলে আমরা Na+ জারক, Cl- বিজারক, এটা বুঝতে পারলাম। তারপর আমরা দেখি Fe2+ এর কি খবর। যেমন Fe2+, সে যদি একটি ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে Fe3+ হবে। দেখো এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +2, এখানে 3, তাহলে 2 থেকে 3, তার মানে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? বাড়ছে। অক্সিডেশন নাম্বার যেহেতু বাড়ছে সেহেতু এটা একটা জারণ, এবং এই ক্ষেত্রে এই Fe2+ সে একটা বিজারক। সে একটা কি? বিজারক। কেন বিজারক? কারণ তার জারণ সংখ্যা বাড়ছে, মানে তার জারণ হচ্ছে, সে অন্যকে বিজারিত করে, তার মানে সে একটি বিজারক। আর যদি Fe2+টা দুটি ইলেকট্রনকে গ্রহণ করে ফেলে তখন কিন্তু আয়রনটা মুক্ত ধাতুতে পরিণত হবে। মুক্ত ধাতু মানে কত? 0। তাহলে +2 থেকে যদি 0 হয়, +2 থেকে 0, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার কমছে। অক্সিডেশন নাম্বার যদি কমে ওইটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর এই যে Fe2+, তার যে বিজারণ ঘটলো, তার মানে সে অন্যকে কি করবে? জারিত করবে। সুতরাং Fe2+ এই ক্ষেত্রে ভূমিকা পালন করলো জারক হিসেবে। তো আমরা এখানে একটু খেয়াল করি, আমরা দেখতে পেলাম যে Fe2+ একাধারে জারক এবং একাধারে বিজারক উভয় হিসেবে আচরণ করে। ওকে, এবার একটু আমরা সামনে যাই। আমরা সামনে গেলে দেখবো যে জারণ সংখ্যা তো প্রথমে বুঝলাম, এবার একটু নির্ণয় করে আসি। KMnO4 একটা যৌগ, K2Cr2O7 এটা নিরপেক্ষ যৌগ, এটা একটা ধনাত্মক আয়ন, এটা একটা ঋণাত্মক আয়ন। মনে রাখবা, যদি এরকম নিরপেক্ষ যৌগ থাকে তাদের সবগুলার চার্জের মানকে ইকুয়াল করলে টোটাল মান আসবে 0। যেমন এখানে ম্যাঙ্গানিজের মান বের করবো, তাই আমি ম্যাঙ্গানিজকে X ধরে নিলাম। পটাশিয়াম একটা চার্জ +1, প্লাস অক্সিজেন 4টা, একটা -2 × 4 = 0। ওকে, এরপর যদি দেখো এখানে যদি আমি নাইট্রোজেনটা বের করতে চাই, নাইট্রোজেন X ধরে নিলাম, প্লাস হাইড্রোজেন কয়টা? 4টা, তাহলে +1 × 4 = যেহেতু উপরে +1 +1। তারপর আমরা যদি এখানে চিন্তা করি সালফারকে জারণ সংখ্যা বের করব X, প্লাস অক্সিজেন কয়টা? 4টা, একটা -2 × 4 = -2। আমরা যদি আবার এখানে চিন্তা করি K2Cr2O7, এখানে ক্রোমিয়ামের মান বের করব, যেহেতু দুইটা ক্রোমিয়াম আছে 2x, একটাকে X দিলে দুইটা ক্রোমিয়াম 2x, পটাশিয়াম 2টা, তাহলে দেখো +1 × 2 + 2x, প্লাস একটা অক্সিজেন -2, 7টা, 7 দিয়ে গুণ = 0। স্যার 0 কেন? কারণ নিরপেক্ষ। 0 কেন? স্যার নিরপেক্ষ। যেহেতু নিরপেক্ষ সেহেতু 0, যেহেতু টোটাল চার্জ ধনাত্মক +1, টোটাল = +1, যেহেতু -2, টোটাল -2। এবার একটু বাইরে করি তো একটা একটা, দেখো +1 + x -8 = 0, এবং x - 7 = 0, সুতরাং x = +7। এখানে যদি দেখি +2 + 2x, 7 × 2 = 14 = 0, 2x - 12 = 0, বা 2x = +12, সুতরাং x = +6। তার মানে এখানে ক্রোমিয়ামের জারণ মান +6, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। এরপরে যদি এখানে দেখি, দেখো তো এখানে কি অবস্থা, এই তো x + 4 = +1, বা x = +1 - 4, সুতরাং x = -3। এখানে নাইট্রোজেনের জারণ মান -3। তুমি যদি এখানে দেখো x প্লাস, দেখো প্লাসে মাইনাসে -8 = -2, বা x = -2 + 8, সুতরাং x = +6, এখানে সালফার +6। তাহলে এভাবে কিন্তু আমরা কোনো মৌলের জারণ সংখ্যার মান একদম ইজিলি বের করতে পারবো। আমরা আমাদের বইয়ে অনেকগুলো আরো দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে।
চলো আমরা এবার বিক্রিয়াকে সমতা করে আসি। দেখো এখানে একটা বিক্রিয়া আছে FeBCl2 Cl2 থেকে FeBCl4। কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1 এখানে জারণ বিক্রিয়া হয়েছে কার, নাম্বার 2 বিজারণ বিক্রিয়া কার হয়েছে, নাম্বার 3 এখানে দর্শক কে আছে। আমরা এখানে দেখতে পারতেছি যে নর্মালি যদি আমরা এখানে FeBCl2 তে Pb এর যদি জারণ মান বের করি, দেখি স্যার Pb এর সাথে ক্লোরিন কয়টা, দুইটা। নর্মালি দেখো এই যে x তার মানে প্লাস -1, একটা ক্লোরিন -1 × 2 = 0, সুতরাং x - 2 = 0, সুতরাং x + +2। তাহলে তোমরা যারা জারণ সংখ্যা বুঝো না তাদের জন্য আবার বললাম, এখানে ল্যাড হচ্ছে +2, আর এখানে প্রতিটা ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, প্রতিটা হ্যালোজেনের জারণ মান কত, -1। ক্লোরিন Cl2 0 যেহেতু মুক্ত যৌগ, FeBCl4 +4, দ্যাট মিনস এ ক্লোরিন -1। আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি বলি যে স্যার এখানে কি ঘটনা ঘটছে, এখানে মূলত দর্শককে যে এখানে দুইটা ক্লোরিন আছে, এই দুইটা ক্লোরিনের -1 এবং ওরা যখন ডানে যায় তখনও -1, সুতরাং এই দুইটা ক্লোরিন মাইনাস বিক্রিয়কে দুইটা ক্লোরিন মাইনাস দর্শক, কারণ তারা উৎপাদে গিয়েও -1। ওকে, এবার একটু খেয়াল করো, এই যে Pb2+, এটা থেকে হইলো কত 4+, তার মানে অক্সিডেশন নাম্বার বাড়ে। ভাই যেহেতু অক্সিডেশন নাম্বার বাড়ছে, এটা একটা জারণ বিক্রিয়া, আর যার জারণ ঘটে সে হচ্ছে একটা বিজারক, কারণ যার জারণ ঘটে সে অন্যকে বিজারিত করে। Cl2 0 থেকে -1, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার কি হয়েছে, কমছে। দেখো 0 থেকে -1 মানে কমে গেছে, আর কমে গেলে বিজারণ, যার নিজের বিজারণ ঘটে সে অন্যকে জারিত করে, দ্যাট মিনস Cl2 একটি জারক। এবার দেখো আমরা বিক্রিয়া লিখবো ইজিলি। বিক্রিয়া হচ্ছে জারণোদ্দ বিক্রিয়া, বিজারণোদ্দ বিক্রিয়া। বলতো জারণ বিক্রিয়া কে দিবে, যে বিজারক। এখানে বিজারক কে, FeBCl2, আর তার সাথে দুটো আছে কে, দর্শককে বাদ দিয়ে লিখলে Pb2+। এখানে কি বলছে, উৎপাদে গিয়ে নাকি Pb4+। সো যেহেতু Pb4+, তার মানে দুটি ইলেকট্রন সে ত্যাগ করছে, 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর কথা হচ্ছে এটা। তারপরে বিজারণটা কে দিবে, বিজারণটা দিবে জারককে Cl2 কি করে, ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়। যেহেতু ক্লোরিন দুটি ইলেকট্রন গ্রহণ করে, দুটি Cl-, ডান। এই তো হয়ে গেল বিক্রিয়া। এখন যদি আমরা এটাকে যোগ করে দিই, যোগ করলে যেটা হবে, এই যে Pb2+ Cl2 Pb4+ 2Cl-, ওকে, যেভাবে লিখা আছে। তো আলটিমেটলি এখানে যদি আমরা এটাকে দর্শককে যোগ করে দিই, দর্শক যোগ করে দিলে হয়ে যাবে FeBCl2 Cl2 FeBCl4। এই যৌগটাকে আমরা সহজ ভাষায় বললাম এবং বিক্রিয়ার দিকে দেখিয়ে বললাম। এরপর আমরা আরেকটা বিক্রিয়া দেখিয়েছিলাম, এটা ফেরিক ক্লোরাইড H2S এর সাথে বিক্রিয়া করে এই উৎপন্ন হলো। তা আমরা যদি আবার চিন্তা করি, এটা হচ্ছে আয়রন +3, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, সালফার -2, এই যে দুটি হাইড্রোজেন ডানে গেলে -2, ফেরাস +2, ক্লোরিন -1, সালফার মুক্ত যোগ 0, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। এখানে দেখতে পাচ্ছি আমরা H বামেও প্লাস ডানেও প্লাস, ক্লোরিন মাইনাস বামেও ডানেও, সুতরাং H+ এবং ক্লোরিন মাইনাস উভয় কি দর্শক। একটু খেয়াল করলে দেখতে পাবো এটা +3 থেকে +2 হয়েছে, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার কি হয়েছে, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার আমাদের কি হয়েছে 3 থেকে 2 মানে কমছে। যদি কমে তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া, যার বিজারণ ঘটে সে একটা জারক। আবার এটা 2- থেকে 0 হয়েছে, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার -2 থেকে 0 মানে বাড়ছে মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর যার জারণ ঘটে সে একটা বিজারক, সো আমি যদি এখানে বিক্রিয়া লিখি, জারণ বিক্রিয়া কে দিবে ভাইয়া, জারণ বিক্রিয়া দিবে বিজারককে H2S, কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে কি দর্শক, তাহলে H+ কে বাদ দিয়ে দিলে S2-। ডানে কি অবস্থা, সালফার কয়টা ছাড়ছে, 2টা। আচ্ছা, বিজারণোদ্দ বিক্রিয়া কে দিবে, জারককে এই ফেরিক ক্লোরাইড, কিন্তু এখানে ক্লোরিনটা কি দর্শক, তাহলে তাকে বাদ দাও, তাহলে ফেরিক ইলেকট্রনকে গ্রহণ করে ফেরাস হবে। এবং যেহেতু এখানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যা সমান নয়,
এটা সমান সমান করতে হবে। সো 1 নাম্বারকে কিছু করব না, তাই 1 দিয়ে গুণ, 2 নাম্বারকে 2 দিয়ে গুণ। দেখো 1 নাম্বার যেভাবে লিখলাম s2 -2 ইলেকট্রন s, 2 নাম্বারটাও আগে লিখে ফেলি Fe3 প্লাস ইলেকট্রন প্লাস Fe2 প্লাস, 2 দিয়ে গুণ করলে এই, কেন 2 দিয়ে গুণ করতে হয়েছে, কারণ ইলেকট্রন সংখ্যা সমান করব। করার পর এই s2 মাইনাস প্লাস 2 Fe3 প্লাস, ডানে s প্লাস 2 Fe2 প্লাস। এবার দর্শক যোগ করে দাও তো, টেনশনের কোনো কিছু কারণ নেই, দর্শককে যোগ করো, দর্শক সংযোজন করো, তাহলে এটা হবে H2S প্লাস FeCl3 প্লাস S প্লাস 2FeCl2 প্লাস ওই যে দুইজনে মিলে এদেরকেও একবার লিখতে হবে, HCl বিপরীত দুইটা মিলে আরেকটা যৌগ। এটা একটা বোর্ড কোশ্চেন, আমরা এটাকে খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ওকে, এরপরে বিক্রিয়াটা দেখো, এরপরে একটা বিক্রিয়া, সেখানে আছে H2S, দেখো এই H2S এর মধ্যে হাইড্রোজেন কত +1, সালফার কত -2, ক্লোরিন মুক্ত 0, এবং সেখান থেকে একটা সালফার পাবো সেটা 0, আর যেহেতু এখানে HCl উৎপন্ন হবে, H হচ্ছে +1, Cl হচ্ছে -1। দেখো তো এখানে দর্শককে হাইড্রোজেন এখানেও +1 এখানেও +1, দ্যাট মিনস দর্শক হচ্ছে H+, আর এসটা 2 থেকে 0 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার কি হয়েছে, বাড়ছে, তার মানে কোন বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর যাদের জারণ ঘটে সে অন্যকে বিজারিত করে, তার মানে ও হচ্ছে বিজারক, ও হচ্ছে কি বিজারক। এবার একটু খেয়াল করো যে Cl2 0, ঠিক আছে, Cl2 কত 0, 0 থেকে -1, 0 থেকে -1 মানে অক্সিডেশন নাম্বার কমছে, অক্সিডেশন নাম্বার যেহেতু কমছে সেহেতু এটা একটা বিজারণ বিক্রিয়া। আর যার নিজের বিজারণ হয় সে অন্যকে জারিত করে, দ্যাট মিনস ও একটা জারক। এই তো হয়ে গেল, সিম্পল। এবার আমরা দুইটা বিক্রিয়াকে পাশাপাশি রাখলাম। প্রথমে দেখো এটা FeCl2 এবং SnCl4 বিক্রিয়া করলো। দেখো এই বিক্রিয়ায় আয়রন হচ্ছে +2, এটা হচ্ছে -1। এই বিক্রিয়ায় যেহেতু এটা 4টা ক্লোরিন, এটা +4, এটা প্রতিটা ক্লোরিন -1। এখানে ফেরিক ক্লোরাইড আয়রন 3+, এটা হচ্ছে -1। এখানে SnCl2, তার মানে এটা +2, এটা -1। তা একটু খেয়াল করে দেখি এই বিক্রিয়া দর্শক কি, দর্শক হচ্ছে যে ক্লোরিন -1 বামে, ডানেও -1, সুতরাং ক্লোরিন হচ্ছে দর্শক। আর আমরা যদি বলি Fe2 প্লাস, 2 থেকে সে কত হয়েছে 3+, তার মানে অক্সিডেশন নাম্বার কি বাড়ছে, বাড়ছে মানে কি বিক্রিয়া, জারণ, তার মানে ও একটা বিজারক। আবার এটা 4+ থেকে 2+ হয়েছে, অক্সিডেশন নাম্বার কমছে, কমছে মানে বিজারণ। আর এই বিজারণ বিক্রিয়া যেহেতু এর হয়েছে সে একটি জারক। তারপর দেখো আরেকটা বিক্রিয়া, এগুলো সব বোর্ড কোশ্চেন, যেমন এটা ময়মনসিংহ বোর্ড 24। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি দেখো যে সোডিয়াম মুক্ত 0, এইখানে সালফিউরিক অ্যাসিড সালফেট আছে, উৎপাদেয় সালফেট আছে, সুতরাং এই সালফেট হচ্ছে এখানে দর্শক, বামেও সালফেট 2-, ডানেও সালফেট 2-, হাইড্রোজেন +1, সোডিয়াম +1, হাইড্রোজেন 0। তাহলে এই সোডিয়ামটা 0 থেকে +1 অক্সিডেশন নাম্বার বাড়ছে, মানে কি বিক্রিয়া, জারণ। যেহেতু জারণ বিক্রিয়া সেহেতু এটা একটা বিজারক। আবার এটা +1 থেকে 0 হয়েছে, দেখো হাইড্রোজেন 1+ থেকে মানে 0, তার মানে +1 থেকে 0 মানে অক্সিডেশন নাম্বার কমে গেছে, তার মানে এটা একটা বিজারণ বিক্রিয়া। সো এটা একটা জারক পদার্থ যেহেতু বিজারণ ঘটেছে। ওকে, এরপর আমরা যদি চিন্তা করি, দেখো আরেকটা বিক্রিয়া জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস, জিঙ্ক মুক্ত যৌগ 0, এখানে সালফেট আছে এখানেও সালফেট আছে, তার মানে সালফেট দর্শক। তাহলে হাইড্রোজেন এখানে +1, জিঙ্ক এখানে +2, হাইড্রোজেন এখানে 0। খেয়াল করো তো জিঙ্ক 0 থেকে 2 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার বাড়ছে, কোন বিক্রিয়া হয়েছে, জারণ, তার মানে জিঙ্ক একটি বিজারক। আবার H+টা +1 থেকে 0 হয়েছে, তার মানে +1 থেকে 0 মানে অক্সিডেশন নাম্বার কমছে, এটা কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। সো বিজারণ যেহেতু হয়েছে সে একটা জারক। আমরা যদি আরো একটা বিক্রিয়া দেখি, যেমন এই বিক্রিয়াটা, যে এই বিক্রিয়াটা বলছে যে 2FeCl2 Cl2 2 মোল
ফেরিক ক্লোরাইড। তো এখানে দেখো যেহেতু ফেরাস ক্লোরাইড এটা +2, ক্লোরিন -1, ক্লোরিন মুক্ত 0, যেটা ফেরিক, আয়রন +3, এটা -1। এখানে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়কের মধ্যে যে দুটা ক্লোরিন আছে তাদের মান মাইনাস, তারা ডানে গিয়েও কিন্তু মাইনাস হবে, সুতরাং তারা কি দর্শক। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ছিল, এই বিক্রিয়া দর্শক কয়জন খেয়াল করো। যদিও বাম দিকে রয়েছে 4টি ক্লোরিন মাইনাস আর এদিকে আমরা রয়েছে 2টি ক্লোরিন, এই 4টি হচ্ছে মূলত কি দর্শক। 4টি কেমনে বুঝছি, এই দেখো এখানে ক্লোরিন 2টা, 2 ক্লোরিন মাইনাস, সামনের 2 দিয়ে 2 দুগুণ কত 4, সামনের 2 দুগুণ কত 4। সো এখানে 4টি দর্শক। আর যেহেতু +2 থেকে +3 অক্সিডেশন নাম্বার বাড়ছে, সেহেতু এটা একটা জারণ বিক্রিয়া। আর যাদের জারণ ঘটে তারা হচ্ছে বিজারক। আর ক্লোরিন 0 থেকে -1, ক্লোরিন 0 থেকে -1, তার মানে অক্সিডেশন নাম্বার কমছে, কমছে মানে বিজারণ। আর যেহেতু বিজারণ হয় জারক পদার্থের। দেখো অত্যন্ত সহজে আমরা কথাগুলোকে বোঝার চেষ্টা করতেছি এবং আমি অত্যন্ত অল্প কথায় ক্লাসটাকে বানানোর চেষ্টা করতেছি যাতে করে তোমার কাছে বেশি কঠিন না লাগে। এবার একটু খেয়াল করি, এই একটা বিক্রিয়া আমাদের বইতে মনে করো দেয়া আছে, কিন্তু এই বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করো। এখানে আসলে মার্কারি সাধারণত হয় 1+ অথবা কি 2+। 1+ মানে আস, 2+ মানে কি ইক। ধরো এটার সাথে একটা ক্লোরিন যুক্ত হলো HgCl, এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। এটার সাথে যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে HgCl2 হবে, কেননা এটা দুজনই ওটার কাছে যাবে, মার্কিউরিক ক্লোরাইড। ভাই এটা মার্কিউরাস ক্লোরাইড, এটা মার্কিউরিক ক্লোরাইড, বাট এখানে যে লেখা আছে Hg2Cl2, এটা কি? তাহলে আগে এটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে HgCl দুইটা, HgCl কয়টা? দুইটা। দুইটা থাকলে তখন বলে ডাইমার। কি বলে? ডাইমার। এই যে এই যৌগটা একটা ডাইমার। কেন ডাইমার? কারণ মার্কিউরাস ক্লোরাইড দুইটা একসাথে আছে। সো আমি ইজিলি সহজে বোঝার জন্য এই বিক্রিয়ায় মার্কিউরাস ক্লোরাইড দুটাকে ভেঙে ফেলছি বোঝানোর জন্য। দেখো এটা যেহেতু HgCl2, তার মানে এটা হচ্ছে মার্কারি, মার্কারি এটা কত? মার্কারি এটা হচ্ছে +2 আর ক্লোরিন কত? -1। মার্কারি এখানে মুক্ত অবস্থা আছে 0, মার্কিউরাসে মার্কারি +1 ক্লোরিন -1, মার্কারি +1 ক্লোরিন -1। খেয়াল করে দেখো মার্ক Hg2+টা তার মানে একবার হচ্ছে 1+, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার কমছে, সেক্ষেত্রে এটা তার বিজারণ হয়েছে, তার মানে এখানে এটি হচ্ছে জারক। বাট এই মার্গারিটা 0 থেকে আরেকটা মার্গারিকে আমি দেখতে পাচ্ছি সেখানে +1, তার মানে অক্সিডেশন নাম্বার বাড়ে, এটা বাড়ছে মানে জারণ। সো এটা হচ্ছে কি যার জারণ ঘটে সে একটি বিজারণ। এটা হচ্ছে একদম ভেঙে চুরে বললাম, বাট আমাদের বই যেটা করছে আমরা যেটা করবো, যেমন এটা হচ্ছে +2 -1 0 +1 -1, দ্যাট মিনস এই মার্কারি একবার দেখাচ্ছি এখানে যে +2 থেকে +1 মানে অক্সিডেশন নাম্বার কমছে, তখন এটা বিজারণ। আবার একই জিনিসটা এখানে দেখাইতে হবে, যেহেতু আমরা মার্কারি ক্লোরাইডের এই যৌগটাকে ডাইমার হিসেবে লিখছি, তার মানে এখানে আরো একটা মার্কারি আছে। যখন মার্কারি এটা 0 থেকে +1, দ্যাট মিনস অক্সিডেশন নাম্বার বাড়ছে, এটাকে বলা হয় তখন জারণ। কি বলা হয় এটাকে? জারণ। এই যে ব্যাপারগুলা আলটিমেটলি জারণ বিজারণের ব্যাপারটা আজকে আমরা ক্লাসে আলোচনা করছিলাম। অত্যন্ত মনে হইতে পারে অনেকের কাছে কঠিন, বাট আমরা অফলাইনে আরো অনেক কথা বলি, আমরা আরো সহজ করার জন্য যথেষ্ট সময় নিই। আর অনলাইনে আজকে এটার উদ্দেশ্য ছিল যেটা আজকে আমাদের চ্যাপ্টার 7টা আমরা শেষ করে ফেললাম। সো কারো যদি কখনো রেডক্সে কোনো সমস্যা থাকে তাহলে একটু রেকর্ডটা করলাম, না বুঝলে আবার আমার সাথে কথা বললাম। তো এবার একটু হালকা একটা জিনিস আমরা দেখাই, যে আমাদের যে বই, সে বইতে আমরা যদি একটু যাই, দেখো ওকে, আমরা আমরা আমাদের বইয়ের একদম লাস্টে চলে যাই যেখানে জারণ বিজারণ আছে। এই যে দেখো, এই যে আমাদের বইয়ে
জারণ বিজারণ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, পাশে সবকিছু লিখে আছে কোনটা কোন বোর্ডে আসছে, এবং এমসিকিউ সংযোজন করা আছে। অক্সিডেশন বা জারণ সংখ্যার সংজ্ঞা, অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা বা যোজনী এক কথা নয়, ব্যাপারগুলো একটু পড়ে নিবা। জারণ সংখ্যা বের করার নিয়ম, যে এক্সাম্পল দিয়েছি, অ্যান্ড অনেকগুলো পরীক্ষায় আসছে এমসিকিউতে, এগুলো একটু নিজে নিজে বাসায় চেষ্টা করতে হবে। এরপর জারণ বিজারণের এই যে বিক্রিয়াগুলোকে একটু আমরা ডিটেলস যেগুলো বলছি, এগুলো বইতে অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এবং একটু ছোট্ট কাজ বলে রাখি, এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে এই জারণ বিজারণ বিক্রিয়াটা একটু অ্যালুমিনিয়াম অক্সাইড সংকেতে হালকা একটু এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, একটু খেয়াল রাখবা, এটা একটু খেয়াল রাখবা। একটা কথা মনে রাখবা, জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান একই সাথে হয়, এই জন্য বলে জারণ বিজারণ একটা যুগপৎ ঘটনা। এবং প্রতিটা জিনিসকে আমরা খুব সুন্দর করে গুছিয়ে দিছি, তোমরা যখনই পড়বা খুবই ভালো লাগবে। এই যে দেখো, এই যে আমাদের এই যে মার্কারির এই যে বিক্রিয়াটা, রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 17, এই বিভিন্ন এমসিকিউ পরীক্ষা এটা আসছিল। তো আমরা মোটামুটি এগুলো পড়ার পর এখানে কিছু দিয়েছি, তোমরা নিজে নিজে জারক বিজারক চিহ্নিত করবা। তারপরে রিলেটেড যতগুলো এমসিকিউ সবগুলো একটু পড়বা। একটা কথা মনে রাখবা, স্বাভাবিকভাবে অক্সিজেনের জারণ মান -2, কিন্তু পারক্সাইডে -1, সুপার অক্সাইডে -1, প্রায় সময় এমসিকিউতে আসে। সাধারণত হাইড্রোজেনের জারণ মান ধাতুর সাথে হইলে -1, ধাতু ছাড়া অন্য কেউ হইলে +1। যেমন নর্মালি হাইড্রোজেন আমরা অনেক সময় +1 লিখি, বাট যদি কোনো একটা ধাতুর সাথে যৌগ গঠন করে আয়নিক যৌগ, তখন আমরা তাকে কি বলতে পারি, অবশ্যই এটা একটা মাইনাস বলতে পারি। যেমন আমরা বললাম যে একটা প্রশ্ন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এই যৌগটাতে হাইড্রোজেন অবশ্যই মাইনাস, তার মানে হাইড্রোজেন মাইনাস হতে পারে, হাইড্রোজেন কি প্লাস হতে পারে। আচ্ছা, আমরা চলে আসি, আমরা একটা ছোট্ট টপিক, এটার নাম হচ্ছে মরিচা। মরিচা মানে কি, জংধরা বলে না, জংধরা, যে আয়রন বাতাসের অক্সিজেনের সাথে বাষ্পের বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন করে তাকে বলে যে মরিচা। এই যে মরিচের সংকেত হচ্ছে Fe2O3 NH2O, N সংখ্যক পানি থাকবে। সো এই যে বিক্রিয়াটা, এটা একটু দেখবা, প্র্যাকটিস করবা। আর একটা কথা মনে রাখবা, অ্যালুমিনিয়াম ও কপারের তৈরি জিনিস ক্ষয় হয় না। হ্যাঁ, কারণ অ্যালুমিনিয়াম ও কপার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা আস্তরণ তৈরি করে, যার কারণে এই আস্তরণকে ভেদ করে অক্সিজেন যেতে পারে না, তাই এই জন্য এগুলো তেমন বেশি ক্ষয় হয় না। আমরা অনেক সময় দেখেছি আমাদের বাসায় সেলাই করার পর সুইচটাকে নারিকেল তেলে রাখে কেন, যাতে নর্মালি এই সুইচের মধ্যে মরিচা না ধরে। মরিচা না ধরার জন্য আমরা কোথায় রাখছি, নারিকেল তেলে রাখছি। মরিচা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করব, নর্মালি আমরা দেখছি বাসা বাড়িতে যে ছাদের বিল্ডিং যে রডগুলি থাকে, ওগুলোকে অনেক সময় রং করে দেওয়া হয়। রং করে দিলে কিন্তু মোটামুটি মরিচা থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া আরও একটা কাজ করা যায়, তড়িৎ প্রয়োগের মাধ্যমে একটা না অন্য একটা ধাতুর প্রলেপ দিয়ে দেওয়া। যেমন তুমি জিঙ্ক ধাতু দিতে পারো, টিন ধাতু দিতে পারো, সিলভার দিতে পারো, ক্রোমিয়াম দিতে পারো। অর্থাৎ কোনো একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলে তড়িৎ প্রলেপন। যেমন জিঙ্কের দিলে বলে গ্যালভানাইজিং, টিনের দিলে বলে টিন প্ল্যাটিং। তার মানে আমরা যদি কোনো ধাতুকে আমরা যদি মরিচা থেকে রক্ষা করতে চাই, আমরা রং করতে পারি, ইলেকট্রোপ্ল্যাটিং করতে পারি। জিঙ্ক দিয়ে করলে গ্যালভানাইজিং, টিন দিয়ে করলে টিন প্ল্যাটিং। এই যে দেখো, এগুলো পরীক্ষা আসছে, যেমন কোন ধাতুর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে, তার মানে গ্যালভানাইজিং। কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়, জিঙ্ক। ফানিযুক্ত ফেরিক অক্সাইড, এটা হচ্ছে মরিচা, ফানিযুক্ত ফেরিক অক্সাইড, মনে রাখবা। সো এই যে ওভারঅল আমরা আমাদের আজকের ক্লাসটাকে এখানে সমাপ্তি করলাম। তোমরা, আমার অনুরোধ থাকবে, আমি খুবই চেষ্টা করেছি যে সময় কমের মধ্যে গুছাই তোমাদেরকে এনে দিতে। সাধারণত এভাবে টানা ক্লাসে বলা খুবই টাফ হয়ে যায়, তোমাদের থেকে আদায় করতে হয়, তোমাদেরকে বারবার বলাইতে হয়, আবার অনেক সময় আদায় বলতে গিয়ে যে সময়টা আমরা নিতে হয়, এটাই। কিন্তু রেকর্ডটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, কারো যদি কোথাও কোনো রকমের কনফিউশন থাকে আবার করে নিবা এবং বইটা পড়ে ফেলবা। আমি বিশ্বাস করি তুমি চ্যাপ্টার 7 একদম ইজিলি বুঝে যাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।